যে আমি মনে হয় একটু কম মেধাবী? হ্যাঁ, কার কার মনে হয় যে আমার হয়তো বুয়েটে চান্স পাওয়ার মতো মেধা নাই? বলো কার 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 একটু মনে হয় যে আমার মনে হয় একটু মেধা কম, এই জন্য আমি পারি না? বলো কার কার এইরকম লো ফিল হয় যে আমার মনে হয় মেধা একটু কম, আমি মনে হয় চাইলেও পারবো না, আমি মনে হয় আমার একটু মেধা কম, মনে হয় পড়লেও পারবো না, পড়লেও পারবো না। এরকম কার কার মনে হয়? এরকম যার যার মনে হয় তোমরা বোকার স্বর্গে বাস করতেছো। কেন বোকার স্বর্গে বাস করতেছো আমি বলতেছি। শোনো, তোমরা একটা ওয়ার্ড পড়ছো, মানে ওয়ার্ড বলতে কি প্রভার্ব, হার্ড ওয়ার্ক ক্যান বিট ট্যালেন্ট। এটা জানো কে কে? আমরা মেধা বলতে কি বুঝি? যে আমার হয়তো ট্যালেন্ট কম। হ্যাঁ, কে আবার কল দেয় এখন? আমরা হার্ড ওয়ার্ক বলতে মানে একটু এটা বন্ধ করে নেই। বলো, এটা কি কখনো শুনছো যে হার্ড ওয়ার্ক ক্যান বিট ট্যালেন্ট? এইটা কিঞ্চিত সত্যি আবার কিঞ্চিত মিথ্যা। হার্ড ওয়ার্ক ক্যান বিট ট্যালেন্ট ইফ যে ট্যালেন্ট সে যদি হার্ড ওয়ার্ক না করে। ধরো, হ্যাঁ, তুমি ধরো একটু কম ট্যালেন্ট বা তুমি পড়লেও একটু কম পারো, তোমার মনে হয় যে তোমার কলেজের যে ফার্স্ট বয় এ কত কিছু পারে, আসলেই সম্ভব, মানে আসলে অনেক পারে, তুমি চাইলে ওরে বিট করতে পারবে না। ট্রু। একটু একটু মনোযোগ দিয়ে শোনো। ধরো তুমি যেই কলেজেই পড়ো, যেই কলেজেই পড়ো, ধরো তুমি একটা ভালো কলেজে পড়ো, তোমার কলেজের যে ফার্স্ট বয় বা সেকেন্ড বয় বা থার্ড বয়, এদেরকে তুমি চাইলেও বিট করতে পারবে না। কারণ কি? তুমিও ধরো, তুমিও যতটুকু ট্যালেন্ট এরাও ততটুকু ট্যালেন্ট, বাট এরা এত বেশি হার্ড ওয়ার্ক করে যে তুমি ওরা চাইলে ধরতে পারবে না। যে ওরা ট্যালেন্টও হার্ড ওয়ার্কও করে, তো ওদেরকে তুমি ধরতে পারবে না। ওই তিনজনকে বাদ দাও। এরকম তিনজন তিনজন করে সারা বাংলাদেশে স্টুডেন্ট আছে 300 জন। এরকম তুমি বিশ্বাস করো, হার্ড ওয়ার্ক ক্যান বিট ট্যালেন্ট। তবে এটা ব্যতিক্রম হচ্ছে যে ট্যালেন্ট সেও যদি হার্ড ওয়ার্ক করে তাকে তুমি বিট করতে পারবে না, কথা সত্য। তো এইরকম বাংলাদেশে 300 স্টুডেন্ট আছে প্রতি ব্যাচে, সর্বোচ্চ প্রতি ব্যাচে এরকম ট্যালেন্ট প্লাস হার্ড ওয়ার্কিং, মানে যে তোমার চেয়ে অনেক বেশি ট্যালেন্ট। ধরো কারো তো মানে, হ্যাঁ, মানুষ হিসেবে আমাদের সবার মেধা মোটামুটি সেম, তবে কিছু স্টুডেন্টের মেধা অনেক বেশি, সৃষ্টিকর্তা প্রদত্ত, যে তার ব্রেন অনেক শার্প, ট্রু। তো ধরো এরকম ট্যালেন্ট প্লাস হার্ড ওয়ার্কিং, এরকম স্টুডেন্ট বাংলাদেশে প্রতি ব্যাচে ম্যাক্সিমাম 300 থাকে, ম্যাক্সিমাম 300। যে এদেরকে তুমি চাইলেও বিট করতে পারবে না, চাইলেও। যে তুমি যতই চেষ্টা করো এরা তোমার চাইতে ভালো করবেই। তুমি যদি কোনো পরীক্ষায় 100-তে 80 পাও, এই 300 জন 81 পাবে। তুমি যদি 100-তে 99 পাও, এই 300 জন 100-তে 100 পাবে। তুমি যদি 100-তে 100 পাও, হেরাও 100 পাবে। তো তুমি এদেরকে বিট করতে পারবে না, কোনো সমস্যা নেই। এরপরে বাংলাদেশে মিনিমাম মিনিমাম এর 5 গুণ স্টুডেন্ট, 5 গুণ 1500 স্টুডেন্ট আছে যারা ট্যালেন্ট কিন্তু হার্ড ওয়ার্ক করে না। এরা হচ্ছে ট্যালেন্ট, মানে এরাও অনেক বেশি ট্যালেন্ট বাট নট হার্ড ওয়ার্কিং। এই যে বলে না যে আমার ছেলের মেধা ভালো কিন্তু পরিশ্রম করে না, তো এই যে ট্যালেন্ট আছে, মানে তোমার সাথে বেশি ট্যালেন্টেড এরা। বাংলাদেশে 1500 স্টুডেন্ট আছে মিনিমাম, 5 গুণ, এতে 5 গুণ স্টুডেন্ট আছে যে এরাও অনেক বেশি ট্যালেন্ট, যে ওরাও তোমার সাথে একটু বেশি মেধাবী কিন্তু এরা হার্ড ওয়ার্কিং না। এদেরকে তুমি হার্ড ওয়ার্ক করে বিট করতে পারবা। ধরো তোমার চলে এখন ধর তুমি, এখন ধরো এই যে ইউ, এটা হচ্ছে তুমি, হ্যাঁ, তোমার ট্যালেন্ট এর চাইতে কম, এই যে এর চাইতে কম, এর চাইতে কম, ধরো এর চাইতে কম, এর চাইতে কম, বাট তুমি যদি এর চাইতে বেশি হার্ড ওয়ার্ক করো, ধরো ওর চাইতে ট্যালেন্ট তোমার 2 একক কম, আর তুমি যদি এর চাইতে 3 গুণ বেশি হার্ড ওয়ার্ক করো, এর চাইতে 3 গুণ বেশি হার্ড ওয়ার্ক করো, 3 গুণ বলতে কি মানে এর চাইতে বেশি করলেই হবে, 3 গুণ করতে এরকম না। ধরো এখানে আমি যেমন 3টা দাগ, যে ধরো তুমি ট্যালেন্টের দিক দিয়ে যতটুকু পিছিয়ে আসো, যে এদের চাইতে তুমি ধরো ট্যালেন্টের দিক দিয়ে পিছিয়ে আসো, কিন্তু হার্ড ওয়ার্ক করে এদেরকে বিট করতে পারবা। বাংলাদেশে 300 জনের বেশি স্টুডেন্ট কোনো ব্যাচে থাকে না যারা একই সাথে হার্ড ওয়ার্কিং, একই সাথে ট্যালেন্ট, মানে একদম পিক, যে এরা ধরো একদম বিরাট কোহলি,
বাকিদেরকে তুমি বিট করতে পারবা। তো এখন এই 1500-র মধ্যে তুমি যদি 500 জনকেও বিট করতে পারো, 500, যে সবাইকে বিট করতে পারলাম না ভাই, সমস্যা নাই, 500 জনকে বিট করতে পারো, তা ধরো 500 + 300 800, ধরো 500, এখান থেকে তুমি আরো 500, যে ভাই এই 300 জনকে তো বিট করতে পারবোই না, এখান থেকেও 500 জনকে বিট করতে পারবো না, তাইলে আমি 800 জনকে বিট করতে পারবো না। তাইলে বাংলাদেশে এমন কোন ভালো ইনস্টিটিউট আছে যেখানে সিট 800-র কম? তুমি যদি হার্ড ওয়ার্ক করো, যতই পরিশ্রম করো, ধরো ভাই আমি ডেইলি 24 ঘন্টা বললাম, তাও ধরো এই 800 জনকে তুমি পেছনে ফেলাইতে পারবা না, সমস্যা নেই, তুমি 801তম হইতে পারবা, 100% গ্যারান্টি, আই গ্যারান্টি ইউ যে 801তম হইতে পারবা। তো বুয়েটে সিট আছে 1300টা, ঢাকা ইউনিভার্সিটিতে সিট, মানে আমরা যেগুলাকে স্বপ্ন দেখি সবচেয়ে বেশি 11-12-এ থাকতে, যে বুয়েট 1300 সিট, ঢাকা ইউনিভার্সিটি 1700 সিট, 3000 সিট, আর মেডিকেলের সিট মনে হয় এখন কত 5000 8000। বাংলাদেশে একদম, মানে আমরা যে ইউনিভার্সিটিগুলোকে সবচেয়ে নামে 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 বলি, যে বুয়েট মেডিকেল, কি বলে, বুয়েট মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি, সিট আছে কত 8000। তো তুমি চাইলে 801তম হইতে পারবা, সেখানে 10 গুণ বেশি সিট আছে। এখন তোমার যততম হওয়া পসিবল তার চাইতেও 10 গুণ বেশি সিট আছে। তো এখন তুমি যদি এই 10 গুণের মধ্যে ঢুকতে না পারো, তাহলে দোষটা কি অন্য অন্য কারোর, নাকি এই যে তুমি হার্ড ওয়ার্ক করো নাই এটার দোষ? বলো ভাইয়া, শোনো, ট্যালেন্ট মানুষ হিসেবে সবারই কম বেশি আছে। তুমি তো মানুষ, সৃষ্টিকর্তা তোমাকে মানুষ বানিয়ে পাঠাইছে, তোমাকে তো গরু ছাগলের বুদ্ধি দিয়ে পাঠায় নাই। তুমি মানুষ হিসেবে যতটুকু বুদ্ধি সবার থাকা দরকার অতটুকু বুদ্ধি তোমার আছে। হয়তো তুমি ছোটবেলা থেকে সেই বুদ্ধিটাকে ইউজ করো নাই, বেশি প্র্যাকটিস করো নাই, এই কারণে হয়তো তোমার বর্তমানে ট্যালেন্ট একটু কম মনে হচ্ছে তোমার, বাট তোমার ট্যালেন্ট আসলে এদের সাথে কম না। বাট এরা যেহেতু 10-12 বছর ধরে তোমার সাথে বেশি হার্ডওয়ার্ক করে আসছে, ওর ওই হার্ডওয়ার্কের কারণে ওই যে বুদ্ধিটা, ওই ট্যালেন্টটা একটু বাড়ছে, একটু পজিটিভ আছে, বেশি আছে, আগে থেকেই তার এক্সট্রা ওটা জমা আছে। তুমি যদি আগামী 4-5 মাস ডেইলি 20-22 ঘন্টা কইরা পড়ালেখা করতে থাকো, তুমি ওরা বিট করতে পারবা। তুমি কি একটা জিনিস জানো, যে তুমি যদি ডেইলি 10 ঘন্টা ঘুমাও, তোমার বডি 10 ঘন্টা ঘুমকেই অ্যাডাপ্ট করে নিবে। বাংলাদেশে এরকম অনেক মানুষ আছে, আমার পরিচিত একজন আছে, একেবারে ডিরেক্ট 4 ঘন্টা ঘুমায় ডেইলি, 4 ঘন্টা, ওর বডি 4 ঘন্টা ঘুমাইলে অটোমেটিক উঠে যায়। তোমরা কি এটা জানো? এটা কথা আছে, মানুষ বলে যে শরীর হচ্ছে এমন একটা জিনিস, তুমি এটাকে যা সইয়া নিবা, কি বলে এরকম বলে, যে এই শরীরকে তুমি যা সইয়া নিতে পারবা, মানে বলবা, যদি সইয়া নিতে পারো সে ওইটাই সইয়া নিবে। মানে এই যে আমার যে শরীর, এক সময় স্কুলে থাকতে এই জ্যৈষ্ঠী মাসের রোদের মধ্যে একদম ক্রিকেট খেলতাম, যে 50 ওভারের ম্যাচ, সকালে 11টায় শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত 50 ওভারের টেস্ট ম্যাচ খেলে ফেলতাম। আর এখন যদি রোদের মধ্যে 1 ঘন্টা থাকি, অজ্ঞান হইয়া ওই দিন মনে ফিট হইয়া মইরা পড়ে যেতে পারি। তো এই যে আমার একই বডি, যে আমি এই জিনিসটাকে অ্যাডাপ্ট করতে পারি নাই যেটা আগে পারতাম। তো তুমি যদি একদিনে 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমায়েও, 5 ঘন্টা, ধরো ম্যাক্সিমাম 5 ঘন্টা, 4 ঘন্টা দরকার, 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমায়েও নিজের বডিটাকে এইভাবে অ্যাডাপ্ট করে নিতে পারো, তুমি 100% শিওর থাকো প্রতিদিন এটা অভ্যাস হয়ে যাবে। ধরো তুমি এরকম অ্যাডাপ্ট করিলা যে আমি 1টায় ঘুমাইয়ে 6টায় উঠবো, বা 12টায় ঘুমাইয়ে 5টায় উঠবো, দেখবা তোমার বডি অটোমেটিক 5টায় ঘুম ভেঙে গেছে, অটোমেটিক, এটা অটোমেটিক ন্যাচারাল অ্যালার্ম, তোমার বডি ঘুমিয়ে যাবে। তো এখন তুমি যত কম বুদ্ধিমানী হও না কেন, আমি আবার বলতেছি ভাইয়া, তোমরা যে ভাবো বুয়েটে যারা চান্স পাইছে সবাই মনে হয় বিশাল ট্যালেন্ট, একেবারে ভুয়া কথা। আমি বলে দিলাম, তুমি এই ভিডিও দেখ কাট ক্লিপ বানাও, যাও বানাও, আমি বললাম বুয়েটে সর্বোচ্চ 300 জন, এই সর্বোচ্চ বাংলাদেশে একটা ব্যাচে, বাংলাদেশে শুধু বুয়েট না, সর্বোচ্চ একটা ব্যাচে, যে পিক ট্যালেন্ট, পিক হার্ড ওয়ার্কিং, যে এদেরকে তুমি বিট করতে পারবাই না। এরা এত বেশি ট্যালেন্ট, এত বেশি পড়াশোনা স্কুল লেভেল থেকে করছে, তুমি যতই ভালোই পরীক্ষা দাও এদেরকে বিট করতে পারো না। তবে এই 301তম, এই 301তম তুমি যদি হইতে চাও, তুমি আর মানুষ হিসেবে যতটুকু ট্যালেন্ট তোমার আছে, এটা মোর দেন এনাফ। জাস্ট তোমার কাজ হবে এই পরিমাণে হার্ড ওয়ার্ক করা, যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের যত টাইপের ম্যাথ বইয়ের মধ্যে আছে সকল টাইপের ম্যাথ তুমি সলভ করে ফেলবা। ভাই এমন ভাবে সলভ করবা যে কোনো টাইপ তোমার বাকি নাই। তোমরা একটা জিনিস কি করো, কমপ্লেন করো যে ভাইয়া আমি আননোন ম্যাথ সলভ করতে পারি না, অজানা ম্যাথ আসলে পারি না, সমস্যা নাই, তুমি এমন ভাবে প্র্যাকটিস করো যে অজানা ম্যাথ আসার সুযোগই না থাকে। একটা সিলেবাসে তোমাদের ফিজিক্সে ধরো একটা সিলেবাসে একটা অধ্যায়ে যত টাইপের প্রশ্ন আছে সবগুলো টাইপ তুমি প্র্যাকটিস করে ফেলো। এরপরে অজানা ম্যাথ করতে গিয়ে আসবে 20টা প্রশ্নের মধ্যে ধরো অজানা ম্যাথ তখন কয়টা আসলো, 4টা 5টা আসলো, ওগুলো বাদ। আমি যেটা করছিলাম ফিজিক্সে, আমি বুয়েটে ফিজিক্সে
20টার মধ্যে 17টা অ্যান্সার করছিলাম, 17টা ফুল অ্যান্সার। তো আমাদের সময় বুয়েটে 2টা ম্যাথ ফিজিক্সে খুবই কঠিন ছিল, ওই 2টা আমার মনে হয় যে কেউই পারে নাই। তো যে ধরো বুয়েটে ফার্স্ট সেকেন্ড হয়েছে সেও ধরো 18টা অ্যান্সার করছে 20টার মধ্যে, আমি 17টা। তো ওই যে 3টা খুব কঠিন, ওই 2টার মধ্যে, এই 3টার মধ্যে কেউই পারে না দেখা গেছে। আর এই 17টা বই থেকে আসছে, আমি সকল টাইপ, একটা অধ্যায়ের যত টাইপের ম্যাথ আছে সব প্র্যাকটিস করে ফেলছি। এখন কই থেকে আসবে ভাই? এখন যদি আউট অফ সিলেবাস আসে, একটাও ধরে কমন পড়লো না, তাও আমি 301তম হইতে পারবো, কারণ আমি যেহেতু সকল টাইপ প্র্যাকটিস করে গেছি। তো আমি যেটা পারবো না সেটা সর্বোচ্চ বাংলাদেশে 300 স্টুডেন্ট পারবে, বাকিরা আমি না বললে হেরাও পারবে না, কারণ আমার চেয়ে বেশি টাইপ এরা পড়তে পারে নাই, আমি সবই পড়ে ফেলছি। তো এইভাবে যদি পড়ো তাহলে 100% শিওর তোমার বুয়েটে 301তম, তুমি হ্যাঁ বুয়েটে 300তম, এই 300 বাদ তুমি চাইলেও বুয়েটে 300-র মধ্যে আর ঢুকতে পারবে না, বাট 301তম হইতে পারবা। এখনো এইচএসসি পরীক্ষার আগে 2 মাস আছে, অ্যাডমিশন টেস্টের আগে 4 মাস আছে ভাই। ফুল সিলেবাসে সিলেবাস শেষ হয় মাত্র 5 থেকে 10% স্টুডেন্টের, যারা আমাদের সাইকেলে ধরো একদম শুরু থেকে অ্যাক্টিভলি পড়াশোনা করছে, ওদেরকে তুমি আর ধরতে পারবে না, ওরা ওই 300-র মধ্যে ঢুকে গেছে। সবাই পড়ে নাই, তুমি শিওর থাকো। ধরো একাডেমি সাইকেলে যদি আমার 10,000 স্টুডেন্ট থেকে থাকে, এর মধ্যে খুব ভালোভাবে শেষ করতে পারো যে ধরো 700-800 জন বা 1000 জন বা 1500 জন বা 2000 জন, এরাও লাস্টে দেখবে রিভিশন দিচ্ছে না, হার্ড ওয়ার্ক করতেছে না, রিভিশন দিচ্ছে না। তো তোমার সুযোগ আছে ধরার, কিন্তু এদের মধ্যে যারা হার্ড ওয়ার্ক করবে ওই 300 জনকে তুমি ধরতে পারবে না, ওরা একদম আউট অফ রিচ। তো তুমি 301 টার্গেট করো, আগামী 2 মাসে আমরা পরিশ্রম করো। বাট এই যে তুমি ধরো হার্ড ওয়ার্ক মানে ট্যালেন্ট নাই, মেধা কম, পড়লেও পারবো না, এই চিন্তা করবা তো সর্বনাশটা করলা, দরকারই নাই ভাই। মেধা তোমার আছে, পড়লে তুমি পারবা, তুমি 801তম হইতে পারবা, সিট আছে বাংলাদেশে 8000, বুয়েট, মেডিকেল, ঢাবি, এই 3টা মিলে 8000, 3টা মিলে 8000। হ্যাঁ এখানে কিছু সেকেন্ড টাইমার চলে আসবে, মানে আমি তো একটা ব্যাচের কথা বললাম যে একটা ব্যাচে 300 স্টুডেন্ট এরকম পিক থাকে, পিক। তো হ্যাঁ ধরো সেকেন্ড টাইমার নিয়ে যাবে আরো 1000 সিট, ধরো মেডিকেলে যেহেতু সেকেন্ড টাইমার আছে, তুমি 700 7000 চিন্তা করো তোমার যেটা টার্গেট। বাট